Hello everybody, welcome back, and as you can see, this is Mukul Hossain once again, and in this today's lesson you are gonna learn WH questions making. Actually this lesson will help you to improve your spoken English. So let's get started on today's lesson. Yes dear learners, আপনারা যারা ধারাবাহিক লেসনটি দেখছেন WH questions making এর তাদের জন্য আজকের অ্যানাদার আরেকটি লেসন আমরা করাতে যাচ্ছি যেটা আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আমরা কোশ্চেন্স মেকিং এর দুইটি পার্ট দেখেছি যে দুইভাবে কোশ্চেন্স মেকিং করা যায়, সেটা হচ্ছে ভার্বাল বা ইয়েস নো কোশ্চেন্স আর একটা হচ্ছে WH কোশ্চেন্স। সো আমরা ইয়েস নো বা ভার্বাল কোশ্চেন্স পার্ট করে ফেলেছি। কিভাবে ভার্বাল বা ইয়েস নো কোশ্চেন্স করতে হয় যারা দেখেননি প্লিজ দেখে আসবেন, প্লেলিস্ট করা আছে, যারা আমার ইউটিউব থেকে দেখছেন প্লেলিস্ট করা আছে পেয়ে যাবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সেখানেও কিন্তু আমি এইরকম প্লেলিস্ট করে দিয়েছি, ঠিক আছে। আর আমরা এখন শিখব WH কোশ্চেন্সের দ্বিতীয় ক্লাসটি। আমরা প্রথম ক্লাস করে ফেলেছি WH কোশ্চেন দিয়ে কীভাবে আমরা ফ্লুয়েন্টলি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারি, আমাদের সাহস বাড়াতে পারি, সেটা শিখছি। সো আজকে আমরা শিখব WH কোশ্চেন্স ওয়ার্ডের মধ্যে when দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় অ্যাকচুয়ালি। সো when আমরা কখন ব্যবহার করব, কোন সিচুয়েশনে ব্যবহার করব আমরা একটু দেখে নেই। সো when আমরা নর্মালি ব্যবহার করব কখন বা সময় বোঝাতে, কখন বা সময় জানতে, কখন তুমি এই কাজটা করো, কখন তুমি ঘুম থেকে ওঠো, কখন তুমি সেখানে গিয়েছিলে, এই যে যত ধরনের কথা আছে কখন বা সময় নিয়ে সেটা করতে আমরা when ব্যবহার করে থাকি। বাট আমরা একটু জেনে নেই when দিয়ে কীভাবে কোয়েশ্চেন্স মেকিং করবেন। জাস্ট স্ট্রাকচারটা আমি ফরম্যাটটা সাজিয়েছি। প্রথমে আমরা WH কোয়েশ্চেন্সটা দিব, তারপরে আমরা এখানে যে কোনো ধরনের আমাদের প্রয়োজনীয় যে ভার্বটা সেটা আমরা দিব। এখানে কিন্তু আমি উল্লেখ করে দিই যে কোন ভার্বটা আমরা ইউজ করব, বাট এখানে যে প্রয়োজনীয় যে ভার্বটি লাগে সেটা আমরা নিব। তারপরে সাবজেক্ট, তারপরে এখানে ভার্ব 1 হতে পারে, কখনো কখনো ভার্ব 3 হতে পারে। ভার্ব 3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা এখানে কখনো ING ফর্মও হতে পারে, এই জন্য আমি ব্র্যাকেটে দিয়েছি, ঠিক আছে। তারপরে আদার ওয়ার্ডস, তারপর আমরা প্রশ্নবোধক চিহ্ন যদি লিখি তাহলে দিব। ওকে, আমরা এক্সাম্পল দেখলে সবচেয়ে বেশি উপকারে আসবে। যেমন নর্মালি একটা সেন্টেন্স বললাম যে হি উইল কাম টুমরো অ্যাট 5 o'clock, সে আগামীকাল 5টার সময় আসবে। এটা একটা নর্মাল সেন্টেন্স, এটা কোয়েশ্চেন্স না। সো হি উইল কাম টুমরো অ্যাট 5 o'clock, তাহলে সে আগামীকাল 5টার সময় আসবে, রাইট। এটা বাংলা যদি আমি দেখিয়ে দিই, সে কালকে 5টার সময় আসবে বা সে আগামীকাল 5টার সময় আসবে। এখন আমি যদি বলতে চাই এই কোশ্চেন্সটা যে সে কালকে কখন আসবে, এই যে দেখুন আন্ডারলাইন করা আছে, এটা একটা সময় অ্যাট 5 o'clock, 5টার সময় আসবে। এখন আমি এটাকে না বলে আমি বলছি যে সে কালকে কখন আসবে, সে কালকে কখন আসবে। সে কখন ইংরেজি কি এক্স্যাক্টলি when, অথবা সময় বোঝা দিচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে বলতে পারি when প্রথমে লিখব, তারপরে কে আসার কথা সে, তাহলে when এর পরে আমরা কি দিব, এখানে কি আমরা সরাসরি সাবজেক্ট দিব না, এখানে আমরা দিব উইল। কেন, আমাদের প্রাসঙ্গিক ভার্ব যেটা সেটা আমরা নেব, যেহেতু ভবিষ্যৎ অর্থে আমরা ব্যবহার করছি, এখানে উইলটা আমরা নিচ্ছি। when উইল, তারপরে কে আসবে সে, আমরা হি ইউজ করব। হি, শি, ইট, এরপরে আমরা নর্মালি উইল ইউজ করি। মনে রাখবেন হি, শি, ইট এদের সাথে আমরা উইল ব্যবহার করব, ঠিক আছে। ওকে, when উইল হি কাম টুমরো, সে আগামীকাল কখন আসবে বা কখন সে, এই যে দেওয়া আছে সে কালকে কখন আসবে, ঠিক আছে। সো when উইল হি কাম টুমরো, কালকে সে কখন আসবে। সো এখানে রেড সিগন্যাল, উইল এখানে ইউজ করেছি, এখানে কখনো কামস, কেম ইত্যাদি ব্যবহার করা যাবে না। ওকে, নেক্সট এক্সাম্পল, তুমি কখন সেখানে গিয়েছিলে। আমরা অনেক সময় বলে থাকি তুমি কখন সেখানে গিয়েছিলে। এই বাক্যটা করতে গেলে আমাদের অতীতের কথা বোঝাচ্ছে, তাই না। তাহলে আমাদের এখানে ডিডের কাজ নিয়ে আসতে হবে। তার আগে আমাদের when নিব। when আমরা ডিড ইউজ করলাম, কারণ অতীতের কথা বোঝাতে সাহায্যকারী ভার্ব 3টা হয়, ডু, ডিড অ্যান্ড ডাজ। আর অতীতের বোঝাতে আমরা অনলি ডিড নিব, আর বর্তমান বোঝাতে ডু, ডিড, ডাস বা ডু বা ডাস আমরা নিয়ে আসি। অর্থাৎ কোশ্চেন্স করার ক্ষেত্রে, নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের 3টা সাহায্যকারী ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ডু, ডিড, ডাস, এর মনে রাখবেন। অতীতের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব, যেহেতু তুমি কখন সেখানে গিয়েছিলে, তাহলে আমরা বলতে পারি when did, কে তুমি ইংরেজি কি ইউ। ওকে, when did you go there, তুমি কখন সেখানে গিয়েছিলে। সকালে হতে পারে, 10টার সময় হতে পারে, যে কোনো একটা টাইম হতে পারে। সেখানে মনে রাখতে হবে when did, যখন ডিড ইউজ করেছি তখন আমরা এখানে আর went বলবো না, ঠিক আছে, কারণ আমরা এখানে পাস্ট ফর্ম করে ফেলেছি। সো when did you go there, তুমি সেখানে বা আপনি কখন সেখানে গিয়েছিলেন। এটা নির্ভর করবে আপনি কাকে সম্বোধন করছে, আপনি বড় পারসন নাকি তুমি সম্বোধনমূলক কথা, সেটা নির্ভর করবে। তুমি, আপনি ইংরেজি হচ্ছে ইউ। ওকে, সো
আরও কিছু অ্যানাদার এক্সাম্পল দেখি। শো কখন শুরু হবে, অনেক সময় বলি না এই শোটা কখন শুরু হবে, এই প্রোগ্রামটা কখন শুরু হবে, সেটাকে আমরা বলতে পারি when does। দেখুন শো কখন শুরু হয়, হবে যদি হতো যে কখন প্রোগ্রামটা শুরু হবে, তাহলে এটা ভবিষ্যৎ অর্থ প্রকাশ করছে, তাই না? তখন আমরা এখানে উইল দিতাম, বাট এখানে বলছে শো কখন শুরু হয়। নর্মালি প্রতিদিনই একটা শো হয়, বাট আমি জানতে চাচ্ছি এই শোটা কখন শুরু হয়। তাহলে আমরা সাহায্যকারী ভার্ব 3টা বলেছিলাম, ডু, ডিড, ডাজ। এটা যেহেতু কখন শুরু হয়, প্রতিদিনের কাজ, বর্তমান, তাহলে আমরা ডাজ দিব। তাহলে when does, when দেখুন এখানে হয়, তারপরে ভার্ব নিয়ে আসবো ডাজ, তারপরে কি শুরু হয়, দ্য শো, শো লিখলাম। এখন কথা হচ্ছে এখানে ডাজ দিলাম কেন, কারণ হচ্ছে এখানে দ্য শো একটাকে বোঝাচ্ছে, একটা শো, তাহলে শোর সাথে কি হয়, ডাজ হয়। মনে রাখবেন আরেকটা বিষয়, আমি কোন ওয়ার্ডটির সাথে আপনারা ডাজ নেবেন, ডু নেবেন, ডিড নেবেন ইত্যাদি বিষয় আমি সব কিছু একটু পরে লিখে দিব বা লিখে দিয়েছি, ঠিক আছে? দেখতে থাকুন। সো when does the show start, কখন শোটি শুরু হয় বা শো কখন শুরু হয়। এখন একটা বিষয়, এখানে রেড সিগন্যাল, যে এখানে যেহেতু ডাজ ইউজ করেছি, আপনারা অনেকেই মনে করবেন যে দ্য শো ইউজ করেছি, এখানেও তাহলে স্টার্টস দেই, এখানে দেওয়া যাবে না, কারণ আমরা এখানে ডাজ ইউজ করে ফেলেছি। তাহলে when does the show start, কখন শোটি শুরু হয়। আর যদি বলি কখন শোটি শুরু হবে, তাহলে হবে when will the show start, কখন শোটি শুরু হবে বা আরম্ভ হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। অ্যানাদার এক্সাম্পল, কখন আমাদের দেখা করা উচিত। আমরা অনেক সময় বলে থাকি কখন আমাদের দেখা করা উচিত, বলো কখন আমাদের দেখা করা উচিত, কখন আমাদের যাওয়া উচিত। তাহলে এটা কীভাবে হবে, উচিত ইংরেজি শুড, এই কথাটা মনে রাখবেন। সো when should we meet, কখন আমাদের দেখা করা উচিত, দেখা করা ইংরেজি কি, মিট। সো তার আগে আমাদের শুড নিব, শুড মানে উচিত, ঠিক আছে? তাহলে when should we meet, কখন আমাদের দেখা করা উচিত। গঠনটা কিন্তু ঠিক সেম, when, তারপরে আমাদের একটা ভার্ব নিয়ে আসবো প্রাসঙ্গিক, তারপরে সাবজেক্ট, তারপরে অনেক সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের থার্ড ফর্মও হতে পারে, ঠিক আছে? এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। সো রেড সিগন্যাল, কারণ শুড উড এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, বারবার বলে দিচ্ছি। ওকে, when should we meet, কখন আমাদের দেখা করা উচিত। এখন যদি বলি দোকান কখন খোলে, একটা জিনিস নর্মাল, আমি ভ্যারাইটিস এক্সাম্পল দিয়েছি যার করে আপনারা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের লোক আপনারা রয়েছেন, তারা এই ওয়ার্ডসগুলো, এই কোয়েশ্চেন্সগুলো শিখতে পারেন। সো দোকান কখন খোলে, এখন আমি বলতে দোকানের কথা বলছি, এখন আপনি এই সিচুয়েশন, এই ওয়ার্ডটি দিয়ে আরও এই রিলেটেড যা আছে সব বলে দিবেন। সেটা কি, যে কখন রেস্টুরেন্টটি খোলে বা কখন এই রেস্তোরাঁটি খোলে, কখন ইউনিভার্সিটি খোলে, কখন এই শপিং মলটি খোলে, কখন ধরুন এই জায়গাটি খুলে ইত্যাদি, কখন এই পার্কটি খুলে, যত ধরনের আছে। তাহলে দোকান কখন খুলে, এটা আমরা কি বলবো, দোকান কখন খুলে। তাহলে হোয়েন আমরা তো আগে নিবই, কারণ হোয়েনের ব্যবহার শিখছি। কখন খোলে, রেগুলারই খোলে, তাহলে ডাজ ইউজ করবো। দ্য স্টোর মানে দোকান বা শপ মানেও দিতে পারি, আমি স্টোর দিয়েছি। ওকে, when does the store open, কখন এই স্টোরটি বা গুদামটি বা দোকানটি খুলে, বা আমরা শপও দিতে পারি। when does the shop open, কখন এই দোকানটি খুলে বা স্টোরটি খুলে, ঠিক আছে? when does the store open, দোকান কখন খুলে, ঠিক আছে? এখানে সব দিলে মনে হয় বেশি ভালো হতো। ওকে, নেক্সট এক্সাম্পল আমরা শিখবো এবার where এর ব্যবহার। সো আশা করি আপনারা ওই যে যত ধরনের ওয়ার্ডস আছে when দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক ওই স্ট্রাকচারটা মনে রেখে, ঠিক আছে? যে স্ট্রাকচারটা আমি শিখেছিলাম, এই যে when, ভার্ব, সাবজেক্ট, V1, V3, তারপরে আদার ওয়ার্ডস। এখানে কখনো আইএনজিও হয়, কখন আমরা যেতে থাকবো, কখন আসতে থাকবো, এটা বুঝাইলে, ঠিক আছে? তাহলে এবার আমরা চলে যাব where এর ব্যবহার। বাট তার আগে আমি বলতে দিতে চাই যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ ফলো আপ করে থাকবেন, ফলো করে থাকবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই বলবেন না। সো where কখন ব্যবহার করব আমরা, এক্স্যাক্টলি where ব্যবহার করব সাধারণত কোথায় বা স্থান বোঝাতে, ঠিক আছে? কোথায় বা স্থান বোঝাতে। সেটা কি, যে তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় যাচ্ছ, এই যে একটা স্থানকে বোঝাতে আমরা কি ব্যবহার করে থাকি, where ব্যবহার করে থাকি। সো কোথায় অথবা স্থান বোঝাতে। স্ট্রাকচারটা কি, সেম একই। where প্রথমে ব্যবহার করব, তারপরে ভার্ব, যে ওই প্রাসঙ্গিক একটি ভার্ব নিয়ে আসবো, ঠিক আছে? তারপরে সাবজেক্ট, তারপরে এখানে আবার অনুরূপ ঠিক একই রকম ভার্ব প্রেজেন্ট ফর্ম হতে পারে, V3, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, তারপরে আদার ওয়ার্ডস দিয়ে আমরা বাকি অংশ শেষ করব। সো এক্সাম্পল দেখলে সবচেয়ে বেশি ভালো হয়। যেমন আমি বললাম আই ওয়ান্ট টু ঢাকা ইয়েস্টারডে, গতকাল আমি ঢাকায় গিয়েছিলাম। এটা একটা নর্মাল সেন্টেন্স, আমি কোনো কোশ্চেন্স করিনি এখনও, সো কোশ্চেন্স মার্ক ডেফিনেটলি নেই। সো আই ওয়ান্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম। বাট ফ্যাক্ট ইজ দ্যাট, আমি যদি বলতে চাই এই কোশ্চেন্সটা যে
তুমি গতকাল কোথায় গিয়েছিলে। সো এখানে দেখুন এই যে ওয়েন্ট আমরা দিয়েছি এটা অতীতকে নির্দেশ করছে। সো আমি গিয়েছিলাম ঢাকায়, একটা স্থানের কথা বলছি, তাই না? তাহলে তুমি গতকাল কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে। সো তুমি গতকাল কোথায় গিয়েছিলে, কোথায় ইংরেজি কি ওয়ার বা স্থানকে বোঝাচ্ছি। তাহলে আমরা লিখব ওয়ার। যেহেতু গতকালের কথা বলছি এখানে ওয়েন্ট আছে, তাহলে আমরা ডিড নিব, কারণ যে সেন্টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই বা ক্রিয়া নেই তখন আমাদেরকে তিনটা ওয়ার্ড নিয়ে আসতে হয়, ডু, ডিড, ডাস। আমি বারবার বলছি অতীত বোঝাতে আমরা ডিড নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, তাহলে ওয়ার ডিড কে তুমি বা আপনি, তাহলে ইউ, আর ডিড যখন নিয়েছি এখানে গো হবে, ঠিক আছে? তাহলে ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি গতকাল কোথায় গিয়েছিলে। ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি গতকাল কোথায় গিয়েছিলে, ঠিক আছে? অ্যানাদার এক্সাম্পল, সে কোথায় থাকে। অনেক সময় আমরা বলে থাকি সে কোথায় থাকে, তাহলে কি বলবো, সে কোথায় থাকে, নর্মালি বর্তমানের কথা। তাহলে আমরা বলতে পারি ওয়ার ডাজ হি লিভ, সে কোথায় থাকে, দ্যাট মিনস সে কোথায় বাস করে। সো মনে রাখবেন হি, শি, ইট এর সাথে ডাজ হয় বর্তমানের কথা বোঝাতে। আমি লিখে দিব ডোন্ট ওয়ারি। সো ওয়ার ডাজ হি লিভ, সে কোথায় থাকে। অ্যানাদার এক্সাম্পল, ডাকঘরটি কোথায়। অনেক সময় বলি না ডাকঘরটি কোথায়, ইউনিয়ন পরিষদটি কোথায়, অথবা আপনার সিটি কর্পোরেশনটি কোথায়, বা দোকানটি কোথায় ইত্যাদি। সো প্রত্যেকটা কোশ্চেন্সের একটা করে লেভেল আছে, আপনারা বোঝার চেষ্টা করবেন। এই রিলেটেড ডাকঘরটি কোথায় নিয়ে, ডাকঘরটি কোথায়, দোকানটি কোথায়, মসজিদটি কোথায়, যা আছে সমস্ত কিছু ঠিক এইভাবেই বলবেন। তাহলে কি ডাকঘরটি কোথায়, তাহলে ওয়্যার আমরা দিব, ডাকঘরটি কোথায়। তাহলে এরপর আমরা কোন ভার্বটা দিলে মিলে, এখানে আমরা ইজ নিয়েছি কারণ দ্য পোস্ট অফিস এর সাথে ইজ হয়, একটা পোস্ট অফিস এই জন্য ইজ দিয়েছি। অন্য কিছু হইলে যদি এমন হয় যে আর হওয়ার কথা ওই ওয়ার্ডটার সাথে, ধরুন দ্য পোস্ট অফিসেস, তাহলে এখানে আর হতো। যদি বলতাম মস্ক তাহলে একটা যদি হতো ইজ হতো। এখানে যতগুলো হবে তার উপর ভিত্তি করে এখানে ভার্বটা দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে ওয়্যার ইজ দ্য পোস্ট অফিস, তাহলে পোস্ট অফিসটি কোথায়। হোয়াট ইজ দ্য পোস্ট অফিস, হোয়াট ইজ দ্য মস্ক, হোয়াট ইজ দ্য ইউনিয়ন, হ্যাঁ হোয়াট ইজ দ্য ইউনিয়ন পরিষদ, হোয়াট ইজ দ্য স্টোর, হোয়াট ইজ দ্য শপ ইত্যাদি আমরা বলতে পারি, তাই না? সো হোয়াট ইজ দ্য মার্কেট, হোয়াট ইজ দিস মার্কেট, এই মার্কেটটি কোথায় আমরা বলতে পারি এইভাবে। ওকে, সো এনাদার কিছু এক্সাম্পল দেখি আমরা। গতকাল কোথায় ছিলে, আমরা অনেক সময় বলে থাকি যে তোমাকে তো আমি দেখা পাইনি, গতকাল কোথায় ছিলে, আনসার মি, গতকাল কোথায় ছিলে। তো এটা আমরা কী বলবো, কোথায় ইংরেজি কি ওয়ার, কোথায় ছিলে ইংরেজি কি ওয়াজ কিংবা ওয়ার ব্যবহার করতে হয়, ওয়াজ কিংবা ওয়ার। এটাও আমি দিয়েছি কখন কোনটা ব্যবহার করবেন। ওকে, সো একটু পরেই দেখতে পারবেন। সো ওয়ার দিয়েছি কেন, কারণ ইউ এর সাথে ওয়ার হয়, ওয়াজ হয় না, কারণ আবার অতীতে বোঝাইছে গতকাল কোথায় ছিলে, গতকাল, তাই না? ওকে, তাহলে ওয়ার ইউ ইয়েস্টারডে, তুমি গতকাল কোথায় ছিলে, আপনি গতকাল কোথায় ছিলেন। বা একটা নাম বললাম যে যে বললাম যে শাকিলা গতকাল কোথায় ছিল, সেটা কীভাবে হতে পারে। তাহলে আমরা বলতে পারি কি ওয়ার, তখন আর ওয়ার ব্যবহার করা যাবে না, কারণ শাকিলা যেহেতু ইউজ করেছি একটা মাত্র নাম, তাহলে ওয়াজ ইউজ করতে হবে। তাহলে ওয়ার ওয়াজ শাকিলা ইয়েস্টারডে, তাহলে গতকাল শাকিলা কোথায় ছিল। আর নর্মালি এখানে গতকাল কোথায় ছিলে, তার মানে গতকাল কোথায় ছিলে আমি তোমাকেই বুঝছি। এখানে তুমি যদিও কথা নাই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এখানে তুমি ইউটা নিয়ে আসতে হবে, কারণ আমি তোমাকেই বলছি তুমি গতকাল কোথায় ছিলে, তুমি গতকাল কোথায় ছিলে, বা গতকাল কোথায় ছিলে, তার মানে আমি তোমাকেই বলছি, তাই না? অনেক সময় এরকম কিন্তু সাবজেক্ট থাকে না, তখন আমাদেরকে বুঝে নিতে হয়, ঠিক আছে? ওকে, তাহলে নাম ইউজ করলে এখানে একটা নাম ইউজ করলে ওয়াজ ব্যবহার করব। যদি এখানে ইউ না দিয়ে এখানে যে কোনো ধরনের নাম ইউজ করি তাহলে এখানে ওয়াজ দিব, ঠিক আছে? ইউ এর সাথে ওয়ার হয়। তাহলে ওয়ার ইউ ইয়েস্টারডে, গতকাল কোথায় ছিলে। অ্যানাদার এক্সাম্পল, আপনি কোথায় যেতে চান। অনেক সময় বলি আপনি কোথায় যেতে চান, চাওয়া ইংরেজি ওয়ান্ট। তাহলে আমরা একটু দেখে নেই, ওয়ার ডু, আমরা যেহেতু বলছি যে যেখানে সাহায্যকারী ভার্ব নেই, তিনটা ভার্ব আছে ডু, ডিড, ডাজ, এখানে আমরা ডু নিয়েছি কারণ ইউ এর সাথে ডু যায়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? সো গ্রামার মনে রাখার দরকার নেই, জাস্ট ইউ এর সাথে ডু হয়, এটা মনে রাখবেন। আর আমি তো লিখেই দিয়েছি, একটু পরে আপনারা দেখতেই পারবেন। সো ওয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, সো আপনি বা তুমি কোথায় যেতে চাও। ওয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও, ঠিক আছে? সো তুমি কোথায় যেতে চাও। অ্যানাদার এক্সাম্পল যদি দেখি, আপনি গত সপ্তাহান্তে কোথায় গিয়েছিলেন, তার মানে গত সপ্তাহে যে ছুটি যা ছিল উইকেন্ড, ওই উইকেন্ডে আপনি কোথায় গিয়েছিলেন, এটা আমি জানতে চাচ্ছি বা কোশ্চেন্স করতে চাচ্ছি যে আপনি গত সপ্তাহান্তে কোথায় গিয়েছিলেন, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা ইংরেজিতে একটু দেখে নেই, ওয়ার
গিয়েছিলেন গতর কথা বলছে, তাহলে অবশ্যই ডিড হবে, কারণ সাহায্যকারী ভার্ব তিনটাই নিয়ে আসতে হয়। এর মধ্যে ডিড যেহেতু অতীত এই জন্য, তাহলে ওয়ার ডিড কে, আপনি, আপনি ইংরেজি ইউ, তুমি ইংরেজি ইউ, ঠিক আছে। ওকে, ওয়ার ডিড ইউ, যাওয়া ইংরেজি কি গো, যেহেতু ডিড ইউজ করেছি এখানে আমরা গো ইউজ করবো, ঠিক আছে। ওকে, ওয়ার ডিড ইউ গো লাস্ট উইকেন্ড, তার মানে আপনি গত সপ্তাহান্তে কোথায় গিয়েছিলেন, তার মানে গত সপ্তাহে যে উইকেন্ডটা ছিল, ফ্রাইডে হোক যে কোনো একটা বারে হোক, সপ্তাহে যে ছুটির দিন, ওই দিন আপনি কোথায় গিয়েছিলেন, এটাকে বলা হয় উইকেন্ড, ঠিক আছে। সো ওয়ার ডিড ইউ গো লাস্ট উইকেন্ড, সরি এখানে একটা বানান মিস্টেক আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, ইটস নট বিগ ডিল, কারণ এটা বানান ভুল না, এটা টাইপিং মিস্টেক হয়েছে আসলে অ্যাকচুয়ালি, সরি ফর দ্যাট। এখানে হবে লাস্ট, LAST, লাস্ট, LAST, লাস্ট, ঠিক আছে। ওকে, তাহলে ওয়ার ডিড ইউ গো লাস্ট উইকেন্ড, তাহলে গত সপ্তাহে আপনি কোথায় গিয়েছিলেন, এক্স্যাক্টলি আমরা এটা বলতে পারি, বাট এখানে মনে রাখতে হবে লাস্ট আমরা ইউজ করেছি, LAST, লাস্ট, এখানে ভুল আসছে, ঠিক আছে। সো এই ছিল আসলে এই ওয়ার দিয়ে কীভাবে আপনি বাক্য গঠন করবেন বা কোয়েশ্চেন্স করবেন, এটা আমরা শিখলাম। সো এখন আমাদের মেন বিষয় যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বগুলো আমাদের নিতে হয় সেটা আমরা একটু শেখানোর জন্য চেষ্টা করি। সেটা হচ্ছে যে সাপোজ উই, ইউ, দে, এই তিনটা সাবজেক্ট আমরা যেখানে দেখব, আবার বলছি উই, ইউ, দে, এদের সাথে আমরা বা এদের আগে আমরা এই ভার্বগুলো নিব, আর, ওয়ার, ডু অথবা ডিড। এখানে মনে রাখতে হবে আর এবং ডু আমরা বর্তমানের কথা বোঝাতে নেই, আর ওয়ার এবং ডিড আমরা অতীতের কথা বোঝাতে নেই। আমি আশা করি বুঝতে পেরেছেন। এইবার হি, শি, যে কোনো ধরনের নাম, নেম অ্যান্ড ইট, এই কয়েকটা সাবজেক্ট যেখানে দেখবেন তাদের আগে আমরা বা তাদের সাথে আমরা ব্যবহার করব ইজ অথবা ওয়াজ অথবা ডাস অথবা ডিড। এখানে মনে রাখতে হবে ইজ এবং ডাস এটা আমরা বর্তমানের যে কথা, বর্তমানে কোনো কোশ্চেন্স করা বোঝাতে আমরা ব্যবহার করব, অ্যান্ড আমরা ওয়াজ এবং ডিড ব্যবহার করব অতীতের কথা বোঝাতে, ঠিক আছে। ওকে, অ্যানাদার ওয়ান ইজ আই, যদি সাবজেক্ট হিসেবে কোথাও পান তাহলে আপনারা ব্যবহার করবেন আয়ের সাথে এম, ওয়াজ, ডু অথবা ডিড। এখন কথা হচ্ছে এম এবং ডু ব্যবহার করবেন বর্তমানে কোনো কথা বোঝাতে, আর ওয়াজ এবং ডিড ব্যবহার করবেন অতীতের কোনো কথা বোঝাতে, ঠিক আছে। হোয়ার দিয়ে আমরা সাধারণত আই দিয়ে কোনো কোশ্চেন্স করি না, যে হোয়ার আই লিভ, কোথায় আমি থাকি, এরকম হোয়ার ডু আই লিভ, আমি কোথায় বাস করি, এরকম আমরা নর্মালি কোশ্চেন্স করি না, বাট অনেক সময় লাগে, তারপরেও আমি দিয়েছি। তাহলে এই কয়েকটা সিস্টেম যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার আশা করি কোশ্চেন্স মেকিংয়ের আর কোনোদিন ভুল হবে না। সারা জীবন আপনি পৃথিবীতে যত ধরনের কোশ্চেন্স আছে ঠিক এভাবেই করতে হয়। এর সাথে কিছু ওয়ার্ড যুক্ত হবে, ওই যে শ্যাল, উইল, এগুলা ক্যান, কুড, মে, মাইট আছে, ওগুলা যুক্ত করতে হয়, বাট এগুলো একটু গুরুত্বপূর্ণ, ক্রিটিক্যাল, আপনারা বুঝতে পারেন না, সেই জন্য আমি এগুলো দিয়েছি, ঠিক আছে। সো এই ছিল আজকের এই লেসনটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ডব্লিউএস কোশ্চেন্স করতে হয়। আজকে আমরা 2টি ডব্লিউএস কোশ্চেন শিখলাম, এর আগেও শিখেছিলাম 2টি, তার মানে মোট 4টি ডব্লিউএস কোশ্চেন্স আমরা শিখে ফেলেছি। সো আমরা শিখবো 7টি ডব্লিউএস কোশ্চেন দিয়ে, এর মধ্যে 4টি হয়ে গেছে। সো আপনারা আশা করি আরও নেক্সট যে লেসনগুলো আছে সেগুলো দেখবেন আপনাকে ইমপ্রুভমেন্ট করার জন্য। সো সেই সাথে লেসনটি এই পর্যন্তই। আর যারা এই রিলেটেড আরও ভিডিও দেখতে চান তাদেরকে বলবো এই সাইটে ক্লিক করার জন্য, আর যারা আমাদের এই লেসনটি ভালো লেগেছে তাদেরকে বলবো এই সাইটে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। অ্যান্ড টিল দেন হ্যাভ এ নাইস ডে।